হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বায়ু দূষণ কেন মানুষের জন্য ক্ষতিকর সেটা আমরা আজকে আলোচনা করব। তো বিভিন্নভাবে বায়ু দূষিত হয়। বায়ু দূষিত হলে সে বায়ুতে বিভিন্ন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়, যা মানুষের জন্য ক্ষতিকর। এসব ক্ষতিকর গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে, কার্বন মনোঅক্সাইড থাকে, সালফার ডাইঅক্সাইড থাকে ইত্যাদি উল্লেখযোগ্য। বায়ুতে কার্বন মনোঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে মানুষের শ্বাসকষ্টজনিত রোগ থেকে শুরু করে ক্যান্সারের মতো রোগ মারাত্মক আকারে ধারণ করতে পারে। এছাড়াও কলকারখানা থেকে নির্গত ধোঁয়া বায়ুতে মিশে গিয়ে এসিড বৃষ্টির সৃষ্টি হতে পারে। এই এসিড বৃষ্টি শুধু মানুষের ক্ষতিই করে না, জলজ প্রাণীরাও ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে বনভূমিও ধ্বংস হয়। এসব ছাড়াও বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা আগের থেকে অনেক বৃদ্ধি পায়। বিজ্ঞানীরা বলেছেন, এভাবে তাপমাত্রা বৃদ্ধি যদি অব্যাহত থাকে তাহলে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি পাবে। ফলে পৃথিবীর সমুদ্র উপকূলবর্তী নিচু স্থলভূমিতে পানিতে ডুবে যাবে। আবার কোনো অঞ্চলে খরার কবলে পড়বে। ফলে স্থানীয় জলবায়ুর পরিবর্তন ঘটবে। এতে মানুষ শুধু ক্ষতিগ্রস্ত হবে না, অসংখ্য উদ্ভিদ ও প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হবে। তো বন্ধুরা, আজকে আমরা তাহলে কি শিখলাম, যে বায়ু দূষণ মানুষের জন্য কি ক্ষতি হতে পারে। তো এক নম্বর হলো যে বায়ু যদি দূষিত হয় তাহলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড এগুলো বেড়ে যাবে। আর বায়ুতে যদি কার্বন মনোঅক্সাইড বেড়ে যায় তাহলে কিন্তু মানুষের শ্বাসকষ্ট রোগ হয়। এছাড়াও কলকারখানা থেকে যে ধোঁয়া বের হয় এটা কি করে, এসিড বৃষ্টি সৃষ্টি করে। এসিড বৃষ্টি হলে বনভূমি ধ্বংস হয়ে যায়। আর বিজ্ঞানীরা কি বলেছেন, যে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি পায়। তাহলে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি পাওয়া মানে সমুদ্র উপরের দিকে উঠে যাওয়া। তো তাই যদি হয় তাহলে আমরা যারা বসবাস করি নিচু এলাকাতে, সেগুলো কিন্তু ডুবে যাবে, গাছপালা এবং মানুষ সবকিছু ধ্বংস হয়ে যাবে।